News Express Shiliguri, sponsored by Neutia Gateway, a multi-specialty hospital, Matigara, Shiliguri. নমস্কার, ডিজিটাল বাংলা শিলিগুড়ি এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি গার্গী। শুরুতেই হেডলাইন্স। শিলিগুড়ি শহরের ৩৬ নং ওয়ার্ডে আত্মহত্যা করল এক যুবক। শিলিগুড়িতে বুধবার থেকে শুরু হলো উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কার্নিভাল। এসএসবি ৬১তম উত্থাপন অনুষ্ঠান উদযাপন শিলিগুড়ি সীমান্তে। এবার আসছি বিস্তারিত খবরে। শিলিগুড়ি ৩৬ নং ওয়ার্ডের শান্তিনগরের বাসিন্দা রজত পোদ্দার দাদা নীলাদ্রি পোদ্দার ও বৃদ্ধা মাকে নিয়ে শান্তিনগরের বাড়িতে থাকতেন। মঙ্গলবার রাতে নিজের বাড়িতে গলায় গামছা জড়িয়ে সিলিংয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন রজত পোদ্দার। বয়স আনুমানিক ২৭। লটারি কাটার পাশাপাশি নেশায় আসক্ত থাকতেন। মঙ্গলবার প্রতিদিনের মতো নেশায় আসক্ত অবস্থায় আসেন বলে পরিবার সূত্রে জানা যায়। তার দাদার বক্তব্য, মঙ্গলবার লটারি ১ নম্বরের জন্য প্রথম পুরস্কার পায়নি এবং নেশাগ্রস্ত অবস্থায় এই কাণ্ড ঘটিয়েছে। রাত নেশা করে বলি রাত নেশা করে আইসে কোথাও লটারি পায় নাই, ১ নম্বরে ওই জিতে ওই যে লটারি পায় নাই, নেশা করতে না বলি তাও নেশা করে। উত্তরে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে শিলিগুড়িতে আলোচনা সভার আয়োজন অপটিক নামক এক সংগঠনের তরফে। উত্তরে ক্রমশ বেড়ে চলেছে জলবায়ুর পরিবর্তন এবং এরই প্রভাবে দেখা মিলছে নিরন্তর। বুধবার এই বিষয়ে শিলিগুড়ি বঙ্গীয় সাহিত্য পরিষদের গ্রন্থাগার হলে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করে অপটিক শিলিগুড়ি, যাদের মূল ব্যানারে মূল স্লোগান ছিল উত্তরে জলবায়ু পরিবর্তনের প্রভাব। এদিন এই আলোচনা সভায় বিশেষ বক্তা রূপে উপস্থিত ছিলেন আসামের বিশিষ্ট নেচার বেকন সৌম্যদীপ দত্ত, কোচবিহারের নাজ গ্রুপ অরূপ গুহ ও শিলিগুড়ির মৎস্য গবেষক বিমল চন্দ্র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। অনুষ্ঠানের শুরুতে সকলকে সম্মানিত জানানো হয় অপটিক সংগঠনের তরফে এবং পরে জলবায়ু পরিবর্তনের প্রভাবের ফলে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। অপটিক শিলিগুড়ি শুরু হয়েছে 2017 থেকে। আমাদের মেইনলি আমরা ফুলবাড়ি যে জলাশয় আছে সেই জলাশয়ের পরিবেশ রক্ষা নিয়ে আমরা কাজ করি। ফুলবাড়ি জলাশয় এবং গজললক্ষ্মী এর যে এখানে যে পরিবেশ রক্ষা নিয়ে কাজ করি, প্লাস উইন্টারে যে সমস্ত মাইগ্রেটরি বার্ডস আছে এখানে, সেই পাখিগুলো যাতে এখানে ঠিক মতো থাকতে পারে, তাদের যাতে কোনো অসুবিধা না হয়। এখানে পিকনিকার্সরা পিকনিক করতে আগে সেগুলো আমরা প্রশাসনের সহায়তায় আমরা সেগুলো বন্ধ করতে পেরেছি। এবং আগে দেখবেন এখন যে ফুলবাড়িতে পার্কটা হয়েছে, সেখানটায় আগে প্রচুর পিকনিক রিজার্ভ আসতো, এখন দেখবেন একটা পার্ক করা হয়েছে। সেটা আমরা তাদের একটা অ্যাপিল ছিল তিস্তা ব্যারেজ, এই মহানন্দা ব্যারেজের কাছে যিনি সুপারভাইজার ছিলেন, উনি আমাদের কথা রেখে পরবর্তীতে পার্কটা এখানে করেন। বুধবার থেকে শুরু হলো উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কার্নিভাল। প্রথমবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় আয়োজিত হলো বহুল প্রত্যাশিত এনবিইউ কার্নিভাল।
বুধবার সকাল 11টা থেকে শুরু হওয়া এই কার্নিভাল ঘিরে ছিল উৎসব মুখর পরিবেশ। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রায় 80টি স্টলে তাদের তৈরি বিভিন্ন সামগ্রী, খাওয়া দাওয়ার আইটেম এবং শিল্পকর্ম প্রদর্শন করেন। এছাড়াও শিলিগুড়ি ও সংলগ্ন এলাকার কৃষকেরাও নিজেদের পণ্য নিয়ে স্টল দেন। প্রতিবেশী দেশ নেপাল ও ভুটানের স্টলও বিশেষ আকর্ষণ হয়ে ওঠে। পুরো দিনব্যাপী এই কার্নিভালে চলছে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মী ও স্থানীয় মানুষজন। পুরো ক্যাম্পাস জুড়ে ছিল উৎসবের রঙিন আমেজ। এই আয়োজনকে ঘিরে সবার মধ্যেই ছিল উচ্ছ্বাস। এনবিও কর্তৃপক্ষ জানিয়েছেন, আগামী বছরও এই কার্নিভাল আরো বড় আকারে আয়োজন করার পরিকল্পনা করা হচ্ছে। এই প্রশ্নটাই কিন্তু করছে বারবার। মানে তো বলতে হয় ক্রেডিটটা আমাদেরই। এখানে ডিন স্যার বসে আছেন, আমাদের প্রিভিয়াস ডিন, ক্রেডিট আমাদেরই। আইডিয়াটা আমরা বেশি দিনও হয়নি যে আমরা আইডিয়াটা ফ্লোট করি আমাদের সম্পূর্ণ স্টেক হোল্ডার্সদের মাধ্যমে, এবং সবাই এক কথায় রাজি হয়ে যায়, বলে যে না। আর আসলে সিনসিয়ারিটি আর অনেস্টি এফোর্ট যদি থাকে কিছুর মধ্যে, আর বাচ্চারা স্বতঃস্ফূর্তভাবে এসছে, আপনারা দেখতেই পাচ্ছেন সবাই মানে ভেঙে পড়েছে এখানে, সেটাই সবচেয়ে ভালো লাগে। না, অনেকেই এই কথা জিজ্ঞাসা করছে, এটা যদি একদিনের জায়গায় 2 দিন হতো বা 3 দিন হতো তাহলে কিন্তু আরো বেশি আনন্দ তারা করতে পারতো। আসলে সত্যি কথা বলতে আমরা ভাবতেও পারিনি যে রেসপন্স এত ওভারওয়েলমিং হবে। এসএসবির 61তম উত্থাপন অনুষ্ঠান উদযাপন। এসএসবির 61তম প্রতিষ্ঠা দিবসে ডিজনি প্যারেড চলাকালীন শিলিগুড়ি সীমান্তে এসএসবির মহাপরিচালক অমৃত মোহন প্রসাদ। এই অনুষ্ঠান থেকে এসএসবি ডিজি অমৃত মোহন প্রসাদ জানান, এসএসবি সীমান্তে যে কোনো বেআইনি গতিবিধি রুখতে সবসময় প্রস্তুত। এসএসবি ভারত, নেপাল এবং ইন্দো ভুটান সীমান্তে অবিরাম পাহারা দিয়ে চলে। তিনি আরও জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হাত দিয়ে 61তম উত্থাপন দিবসের শুভ আরম্ভ করা হবে। শিলিগুড়ির আশেপাশে যেসব সংবেদনশীল জায়গা রয়েছে সেসব জায়গাগুলি এসএসবির দায়িত্ব নিয়ে সেই জায়গাগুলির ওপর পাহারা দেবে। এছাড়াও সীমান্ত নিকটবর্তীতে যে সমস্ত সাধারণ মানুষ থাকে তাদের সুরক্ষার জন্য আমরা সর্বদা তৎপর রয়েছি। পাশাপাশি নেপাল ভুটান সীমান্তে বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। शान से लहराता हुआ मंच के सामने से विश्वास प्रदर्शक के श्री सुधीर कुमार सिन्हा। कोई बच नहीं, क्या जिंदगी है ठोकरों पे मार दो। मौत अंत है नहीं तो मौत से भी क्यों डरे, ये जाके आसमान में ठीक को बचा। सीमाओं पर अपने ध्वज का हम रखते हैं मान, हर कुर्बानी देने को तैयार खड़े हर पल। हम हैं सशस्त्र सीमा बल। ये धुन पर मंच के पास पहुंचती सभी टुकड़ी और नेतृत्व कर रहे हैं कमांडेंट श्री कृष्ण आधिया। कमान अधिकारी है श्री नितिन कुमार गुप्ता। कदमों से कदम मिलाकर सदे कदमों से मुख्य अतिथि महोदय का अभिवादन करते हैं दुआने बढ़ती हुई बल की वीरांगनाएं। नेतृत्व कर रही है सहायक कमांडेंट अनुराधा। आगे बढ़ती दूसरी टुकड़ी है सीमांत रानी खेत की और अगुवाई कर रहे हैं सहायक कमांडेंट मनोज कुमार। मंच के पास पहुंचती तीसरी टुकड़ी है लखनऊ सीमान और नेतृत्व कर रहे हैं सहायक कमांडेंट आयुष मिश्र। बहुत गर्व और सम्मान का विषय है कि हमारी सशस्त्र सीमा बल की 61वीं स्थापना दिवस के अवसर पर यह सिलीगुड़ी का पावन स्थल, जहां हमारा फ्रंटियर मुख्यालय है, उसे चुना गया और इसी अवसर पर केंद्रीय गृह और सहकारिता मंत्री श्री अमित शाह द्वारा हमारा 61वां स्थापना दिवस
का शुभारंभ किया जाएगा। सशस्त्र सीमा बल 1963 से लेकर आज 2024 कुल 61 साल में बहुत उपलब्धियां हासिल किया है और ड्यूटी बाउंड है कि जो संवेदनशील इलाका है सिलीगुड़ी और आसपास के संवेदनशील इलाका का सीमा का बहुत ही अच्छी तरह दायित्व उसका रक्षण करें और सीमा में बसे हुए नागरिकों की सुरक्षा के लिए हम लोग हमेशा तैनात रहेंगे। हम लोग नेपाल और এখনকার মতো এই পর্যন্তই। শিলিগুড়ির সমস্ত খবর দেখতে চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায় প্রতিদিন রাত 8টায়। ডিজিটাল বাংলা আগে ভাগে সবার আগে। নিউজ এক্সপ্রেস শিলিগুড়ি স্পন্সর বাই নিউটিয়া গেটওয়েল এ মাল্টি স্পেশালিটি হসপিটাল মাটিগাড়া শিলিগুড়ি। শিলিগুড়ি সমতল, পাহাড়, রাজনৈতিক অরাজনৈতিক, বিনোদন, ব্যবসা, স্বাস্থ্য, খেলাধুলো, সমস্ত খবর দেখতে চোখ রাখুন নিউজ এক্সপ্রেস শিলিগুড়ি প্রতিদিন রাত 8টায় ডিজিটাল বাংলার পর্দায়।